দেখো দেখো চলে এসেছি আমরা নদীতে স্নান করতে, সবাই মিলে একসঙ্গে। আমাদের আগে চলে গেছে পোলাপানগুলো স্নান করতে। ঝুমা বৌদি আমাকে জলে নিয়ে ঢবাস করে ফেলে দিল, কিন্তু আমিও কম চাই না, আমিও দিয়েছি বৌদিকে একদম জলের নিচে চুবিয়ে মনের মতো করে। তো এখনও হালকা আলো রয়েছে, তো আমরা কয়েকটা ছবি তোলার চেষ্টা করছি। বুনু তো পোজের উপরে পোজ দিয়ে চলেছে, এই দেখো কিভাবে পোজ দিচ্ছে। ওই দেখো নদীর জলে চাঁদের আলো পড়ছে, চারপাশটা খুবই সুন্দর আলো। আর আমার শ্রাবণ মাসের চুড়িগুলো কেমন হয়েছে প্লিজ বলবে। একটা ছোট একটা বড় সাইজ মতো পাওয়া যায় না, সেটা কম তো মাংসটা। ঘুম থেকে উঠে সবার আগে চলে এসেছি দোকানে। কালকে তো তাড়াহুড়ো করে বেরিয়েছি যে ব্রাশ কলকেট আনতে ভুলে গেছি, তো সকালবেলা ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখতে গিয়ে আমার দাঁতের দেখে মনে পড়ে গেছে ব্রাশ কলকেটের কথা। দোকানদার মনে হয় দোকান খুলে ঘুমিয়ে পড়েছে। দেখি 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 একটু হাসো তো ভাই, হাসো তো, চোখটি বড় বড় করো ভাই, এমন করো ভাই, এমন করো, এমন করো। দেখি দেখি ভাই, দেখি মুখে কি তোমার চকো চাই দিছে ভালো চকোটা। এই হচ্ছে অনুপ ভাই। অনুপ ভাই কি তাড়াতাড়ি জল তুলে, দেখো আমি জল তুলতে গিয়ে কুয়োতে বালতি ফেলে দেই বলে ও তুলে দিচ্ছে জল। তোমাদেরকে মামার বাড়ি চারপাশটা ঘুরে দেখাবো। বৃষ্টি হয়েছিল কাল রাতে, দেখো কিভাবে জল জমে আছে, চারদিকে কাদা, ঝাড় দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, পাতা একদম মাটির নিচে আটকে রয়েছে। তো যখন জল শুকাবে তারপরে ঝাড় দেওয়া হবে। ওই দেখো 10 টাকার ব্রাশ আর কলগেট, 5 টাকার ব্রাশ 5 টাকার কলগেট। কেমন হয়েছে বলো? আগে ব্রাশ করে নিই, রাখবো কোথায় কলগেটটা? এই দেখো পার পড়ে গেলে বাস, আবার কালকেও ব্রাশ করতে হবে, থাকবো কয়েকদিন। ও গোজার মুখ ধুয়ে আবার ভিডিওতে আসছি। মামি কি বানাও? রাগুস থেকে মুখটা এমন একটু হাসো। ওই দেখো দিছে আইসা। মামি না আলাদা খাও কে? কি তুমি আলাদা খাবা? আলাদা চা খায় আলাদা মজা নিবো। এনে দাও, সবাই চা খাইতেছে। এই যে মেয়ে মামা চা খায়, মামার সেই গরম লাগছে ওর জন্য পেট বার করে দিছে। এই যে ওর পিতা চা খায়, ওর পিতা চা খাওয়া সবার আগে শেষ, চা হওয়ার সাথে সাথে নিয়েছি ওর জন্য খাওয়া দাওয়া শেষ। ওই যে মা চা খায়, এই যে মামা এসে বসে খেত থেকে। মামা কোন গেছে খেতে? ও বাবা কে আছে ভাই? এই যে মেজো মামি চা খায়। আবার একটু হাসো দেখি, না হাসতে পারো না। এই যে হাসি বাড়িলো। ওই অবি, ওই অবি, পাজি কে? পাজি ভাই, পাঁচি কেটা তুমি অবি, তোমার পিসি কই? তোমার পিসি কো? পিসি নাই, ওই যে কই তোমার পিসি? আঙ্গুলটা দেখাও। পাজি কে? পাজি কো দিদি, পাজি কে? কো তুমি? যা শিখে যাই শিখে। দিদি দিদি আমাদের অনিলদার চামুড়ি খাওয়া শেষ। ও বাবা মুড়ি বার হইতে সবজি তো গিয়া কুদান দাও, কুদান। আরেকটা কুদান দাও, মাগো। আরেকটা। শর্ট ভিডিও বানানোর জন্য আমি রেডি হয়ে গেছি, আমার বোনু রেডি হচ্ছে। এই দেখো পাউডার কিভাবে লাগিয়ে দিয়েছি, ঘষাঘষি এখনো হয়নি, রেডি হচ্ছে। আমাকে কেমন লাগছে বলো? শর্ট ভিডিও বানিয়ে ছাড়বো, কমেন্ট করে বলবে। এত গরম বাইরে কি বলবো, দেখো ওয়েদার। গরমে একদম নাকা নিচে পানি খেয়ে গেছি। ভেবেছিলাম যে চুলটা একটু ছেড়ে দেবো, না ছাড়লে পরে দম বন্ধ হয়ে যাবে, 5 মিনিটের বেশি ভিডিও বানাতে পারবো না। কেমন লাগছে আমাকে? আমার তো খুব ভালো লাগছে। যাই এখন গিয়ে কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে আসি, তারপর আবার ব্লগে আসবো। চাটা খেয়ে আমরা শুরু করে দিয়েছি এখন শর্ট ভিডিও বানানো। তো ব্লগে যখন আসবো তোমাদেরকে দেখাবো দুপুরে কিভাবে এনজয় করি। আর প্রথম কথা, আমরা আজকে নদীতে স্নান করব। আর এই হচ্ছে আমার অর্পিতা বুনু, ছোটো মামার মেয়ে। তো ও চেয়েছিল শর্ট ভিডিও বানাতে, তো গরমের মধ্যে সাজিয়ে দিব ওকে, তারপর আমরা সাজবো। তো মোবাইল ধরবে কে, তার জন্য ওকে রেখে দিয়েছি। ও হচ্ছে আমাদের মোবাইল ধরে দেবে, ভিডিও বানাবো। আর আমার শ্রাবণ মাসের চুড়িগুলো কেমন হয়েছে প্লিজ বলবে। একটা ছোট একটা বড় সাইজ মতো পাওয়া যায় না, সেটা কম তো মাংসটা, তার জন্য আমি বুনুও পড়েছে সবুজ চুড়ি। চলো এখন ভিডিও বানাই। ভিডিও বানাতে গিয়ে খিদে পেয়ে গেছে, ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে। দেখো এখানে কি কি রান্না হয়েছে। সকালবেলা বেগুন পোড়া আর ভাত,
যাই সবাইকে ডেকে নিয়ে আসি। এতক্ষণ থেকে আমাকে ডাকাডাকি করছিল, ভিডিও বানাচ্ছিলাম, এ ডাকছে ও ডাকছে খাওয়ার জন্য। এখন খাওয়ার জন্য কেউই নেই, কারো কোনো পাত্তা নেই। মামি একা একা রান্না করে চলেছে সব। এই দেখো এখানে পটল ভেজেছে, তা ভাজেনি, ভাজবে বলে কেটেছে। এখানে বেগুন রয়েছে, বেগুন ভাজি করবে। বেগুন ভাজি না, এটা মাছ দিয়ে রান্না করবে। সব ভুলভাল বলছি, অনেকক্ষণ পরে আসছি তো রান্না করে ঠিকঠাক জানি না, এটা হচ্ছে মেন কথা। চলো ডেকে নিয়ে আসি, তারপর বসে যাই খেতে। বেগুন ভাজি, বেগুন পোড়া, ওদিকে তরকারি হচ্ছে, এদিকে ডাল। খাওয়া শেষ, জমে উঠবে জমে ক্ষীর। খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, তো আমরা খেয়ে দিয়ে আবার ভিডিওতে আসছি, তোমরা কেউ স্কিপ করো না, জাস্ট 2-1 মিনিটের ব্যাপার, এত তাড়াতাড়ি নিশ্চয়ই খাওয়া হবে না। আবার আসছি ভিডিওতে। আসার সময় কোনো ভিডিও করিনি, দেখো এদিক দিয়ে হচ্ছে রাস্তা, আমি এদিক দিয়ে এসেছি, তো তোমাদেরকে 4-5টা ঘুরিয়ে দেখাবো ভেবেছিলাম। এত এনজয় করছি তো তোমাদেরকে আর দেখানো হচ্ছে না। এই দেখো মামা দাদা ওরা কাজ করছে। ভিডিও তুমি দেখতেছো? এই হচ্ছে আমার ছোটো মামা এখন হচ্ছে খেতে যাচ্ছে। তো ক্ষেতের মধ্যে অলরেডি রয়েছে বড় মামা, এই হচ্ছে বড় মামা, মেজো মামা আর হচ্ছে দাদা। তো ছোটো মামাও যাচ্ছে, 3জন একসাথে কাজ করবে। এই আসছে হচ্ছে আমাদের অনিলদা। দাদা এ হচ্ছে ভিডিওতে ডিস্টার্ব করে, প্রচুর ডিস্টার্ব করে। এই দেখো আমাদের ঝুমা বৌদি চলে এসেছে ছাগল নিয়ে। আমাদের ঝুমা বৌদির প্রিয় ছাগল, তার সঙ্গে ওর ছানাপোনাও রয়েছে। তো ছাগল দেওয়ার পরে আমরা সবাই মিলে নদীতে যাব চান করতে, খুব এনজয় করবো আজ। দেখো চলে এসেছি আমরা নদীতে স্নান করতে, সবাই মিলে একসঙ্গে। আমাদের আগে চলে গেছে পোলাপানগুলো স্নান করতে। ঝুমা বৌদি আমাকে জলে নিয়ে ঢবাস করে ফেলে দিল, কিন্তু আমিও কম চাই না, আমিও দিয়েছি বৌদিকে একদম জলের নিচে চুবিয়ে মনের মতো করে। সাঁতার জানি না বলে একই জায়গায় গটার মতো করবো, তো আমাকে সাঁতার শিখতে হবে ভেবেছিলাম, কিন্তু জলে এসে যখনই সাঁতার শিখতে যাই এই ভাই বোনদের জ্বালায় আর আমার সাঁতার শেখা হয় না। ঝুমা বৌদি এক এক করে সবার গায়ের চামড়া তুলে দেবে ঘষে ঘষে, এইভাবে চলে যাবে 1 ঘন্টা। তারপর আমরা এনজয় করবো ভালোভাবে। তো ততক্ষণ জলের নিচে কতক্ষণ কটর মটর করি। এই দেখো একজন নাক ধরে টিপি দিয়ে সাঁতার দিচ্ছে, আরেকজন মুখের সামনে এসে জল সেটাচ্ছে, তো মরা সাঁতার দিয়েছি একদম চুবিয়ে জলের নিচে। এখন বেরোচ্ছে কেন মাথা, এত ডিস্টার্ব করে ওরা চারপাশে। এই দেখো আবার জল ছিটিয়ে দিল। আমি সাঁতার জানি না বলে ওদের মতো একটু জলের নিচে একটু বই করতে পারছি না, তো এক জায়গায় রাম বৌদি তো একদম মেরে দিয়েছে। এ হচ্ছে রোহিত, ঝুমা বৌদির হচ্ছে ছেলে, আমার ভাস্তা হয়। তো আমি আমার চুড়িগুলোকে ভালো করে ধুয়ে নিই, অনেকদিন পরে এসেছি নদীতে। 2 ঘন্টা চান করে বকা খেয়ে এখন ভাত খেতে এসেছি। দেখো বাটি দিয়ে জল খাচ্ছে, গ্লাসও শর্ট পড়ে গেছে। আমরা সবাই একসঙ্গে খেতে বসছি, তো ওরা বসছে ঘরে, আমরা বসছি বারান্দায়। তো ঘরে ঠিক মজা আসবে না, তো আমরা বাইরে খেতে বসে পড়েছি। আমাকে দেখো গামলায় ভাত দিয়েছে, ভাতগুলো কি সুন্দর হয়েছে। তো মামার বাড়ির খেতে ধানের চাল খুবই সুন্দর। তো আমরা কেনা চাল খাই, তবু মামার বাড়ির চালের মতো হয় না। তুমি অল্প ভাত খাবে, পেট ভরে যাবে। দেখো আমি প্রশংসা করছি বলে বন্ধু লজ্জা পেয়েছে, লজ্জা পাওয়ার কিছু নেই। তো আমরা খেয়ে দিয়ে রায়ডাক নদীর পাড়ে ঘুরতে যাব, তোমাদেরকে সবটা শেয়ার করব। তো এখন বাজে হচ্ছে বিকেল 4টা, আমাদের ওই 1 ঘন্টার মধ্যে বেরিয়ে যেতে হবে। ডাল দিয়ে দিয়েছে, তো চটপট খাওয়াটা শেষ করে আমরা রেডি হয়ে নেব। তো কয়েকটা শর্ট ভিডিও বানাবো, সেজে গুজে আবার ভিডিওতে আসছি। তো ততক্ষণ খেয়ে নিই। খেয়ে দিয়ে একদম সাজন গোজন দিয়ে আমরা রায়ডাক নদীর পাড়ে হাজির। একটু তাড়াতাড়ি করতে চেয়েছিলাম, তাই তোমাদের সঙ্গে আসার সময় ভিডিওতে আসতে পারিনি। সূর্য ডুবে যাবে এই ভয়ে আমরা তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু এসে আর কোথায় সূর্যকে ধরতে পারিনি, সূর্য ডুবে গেছে। তো এখনও হালকা আলো রয়েছে, তো আমরা কয়েকটা ছবি তোলার চেষ্টা করছি। বুনু তো পোজের উপরে পোজ দিয়ে চলেছে, এই দেখো কিভাবে পোজ দিচ্ছে। ওই দেখো নদীর জলে চাঁদের আলো পড়ছে, চারপাশটা খুবই সুন্দর। আলো থাকলে তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাতাম, কিন্তু কিচ্ছু করার নেই, অন্ধকার হয়ে গেছে বন্ধুরা, সরি। আর আমরা এখানে শর্ট ভিডিও বানাতে এসেছিলাম, মেন কথা যেটা, কিন্তু শর্ট ভিডিও হচ্ছে না সেভাবে। আমার ভাই বোনরা একদম ডিস্টার্ব করে চলেছে, তো রাগে ভিডিওটা এখনই শেষ করতে হবে, নয়তো ডিস্টার্ব করতেই থাকবে। এই দেখো আমার পিছন ঘুরে চলেছে ভাই। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্টে বলবে। আর যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে, একটু সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই বন্ধুরা।